আসসালামু আলাইকুম। একদম মন খারাপ থেকে আপনাদের সাথে কথা বলা। একটা সময় শেষে যেখানে মেয়েরা বড় হয় সেই জায়গাটা তার জন্য একটা অতিথিশালা হয়ে ওঠে। একটা সময়ের জন্য যেতে হয়, সময় শেষ হয়ে আসলে ব্যাগ ট্যাগ গুছিয়ে আবার চলে আসতে হয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তবে তার মধ্যেও মজার ব্যাপার হচ্ছে আপনি যে কদিন থাকবেন তো বেশ আরাম, তবে চলে আসার আগে সময়টাতে শুরু হবে আপনাকে কী দিবে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমার বাড়িতে যত ধরনের সবজি ফল গাছ আছে, আব্বা আম্মা সব সময় চেষ্টা করবে কি না কি দিয়ে দিবে। আর এরপরে আমার সাথে যেহেতু ভাই বোন থাকে, তারা আরও বেশি আগ্রহতা প্রকাশ করে। নারিকেল গাছ থেকে নারিকেল, চালিতা গাছ থেকে চালিতা, ওরকম আমরা লেবু যা যা পায় সব দিয়ে দেয়। এই দেখেন একদম বস্তা রেডি করে দিয়েছে। এদিকে আমার মেয়ে রেডি, একদম রেডি চলে আসার জন্য, কিন্তু মন খারাপ। ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো আম্মা রেডি করে দিয়ে দিয়েছে। ফ্রিজে রেখেছিল কিছু আধা শুকনা বড়ুই, এগুলাও দিতে তারা ভুলে নাই। সবগুলো একসাথে রেডি করে একদম বস্তা রেডি করে চলে আসার আগ মুহূর্তে সব কিছু রেডি করে দিয়েছে। আমরা একদম রেডি। ঠিক তখনই দাদাভাইকে দেখতে আসার জন্য আবার শেষবারের মতো যাওয়া। যে কদিন ছিলাম দাদাভাইয়ের সাথে বেশ কয়েকবারই দেখা হয়েছে। সে তার নিজ বাড়িতেই জায়গা নিয়েছে। হয়তো তার ছুটি হয়েছে। যদি বলতাম বাড়িতে যেতে পারিস না, খোঁজখবর নিতে পারিস না, বলতো ছুটি নেই। এই তো দাদাভাইয়ের ছুটি হয়েছে। আর ওইদিকে মামার কবরের ঠিক পাশেই একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার মেয়ে। মন খারাপ। শেষবারের মতো বাড়িটা আবার দেখে নিচ্ছে। খুব নীরব হয়ে গেছে বাড়িটা, আগের মতো নেই। দাদু ওই ফাঁক দিয়ে আমাদেরকে দেখছে। রাস্তায় যেহেতু কাদা, একদম ভাটি বাংলার মানুষের মতো বাড়ির পিছনে নদীর পাড়ে আমরা অপেক্ষা করছিলাম বড় নৌকার জন্য। আজকে নৌকা দিয়ে আমরা মদনপুর পর্যন্ত যাব, আর এরপরে হচ্ছে ওই মদনপুর থেকে নেত্রকোনা যাব। গতকাল যারা আমার লাইভ দেখেছেন তারা অবশ্যই আমার নৌকার জার্নিটা এনজয় করেছেন। আমি কালকেই এটা ধারণ করেছিলাম, কিন্তু মন খারাপ এবং শরীর একটু খারাপ থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাবা মা সবাই অপেক্ষা করবে, দেখ একদম শেষ পর্যন্ত আপনার দিকে তাকিয়ে থাকবে। যত দূর দেখা যাবে পারলে তো আপনার সাথে যেতেই চাইবে ওই রকম শেষ প্রান্তে। এটাই আমাদের জীবন। সবাই ভালো থাকবেন, এবং মেয়েদের জীবনটাকে এভাবে দেখে খারাপ নয়, ভালোই লাগে। এই মেয়ে হয়তো অন্য একটা বাড়িতে গিয়ে আবার সে তার পরিবার সংসার সন্তান সব কিছু নিয়ে ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেয়। এই তো আমাদের মেয়ের জীবন। ভালো আছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।